কি করে খাস এসব ছাইপাস? আমি ইব্রাহিম রিপোর্ট করছি সরাসরি আমাদের ভার্সিটির ক্যাম্পাস থেকে। আজকের প্রশ্ন একটাই, স্বাধীনতা, ফ্রিডম কিংবা ইন্ডিপেন্ডেন্স, তার মানে কি এটা ক্যাম্পাসের ভেতর এভাবে ওপেনলি স্মোক করা? দোস্ত, ওই ছেলেটা আমাদের দেখে ভিডিও করতেছে কেন? হ্যালো, Not accepted. এক্সকিউজ মি, আপনি ভিডিও কেন করছেন? কি আপনি? স্টুডেন্ট। আই মিন আপনি কি স্টুডেন্ট? তো আমিও। ইউ ডোন্ট লুক লাইক স্টুডেন্ট, অ্যাট লিস্ট আপনার কাজ দেখে তো মনে হচ্ছে না। আপনি পারমিশন ছাড়া আমার ভিডিও কিভাবে করতে পারেন? আমি আপনার ব্যাপারে ডিপার্টমেন্টে কমপ্লেইন করব। করেন কমপ্লেন। আমি ইব্রাহিম, জার্নালিজমের স্টুডেন্ট, আর এই ভিডিওটা যাবে ডিরেক্ট সোনিয়া ম্যামের কাছে। এই ওয়েট, সরি দাঁড়ান, করবো না কমপ্লেন, সরি। আর আমি তো স্মোক করি না, সে তো ওরা ডেহার দিছিল, সেই জন্য আপনি ভিডিওটা ডিলিট করে দেন না প্লিজ। ওকে ফাইন, করে দেবো, এটা শর্তে। কি শর্ত বলেন? তোমার মায়ের নাম্বার দাও, তাকে ভিডিওটা দেখাই, তারপর ডিলিট করে দেবো। এইটা করেন না প্লিজ, আমার মা জানলে আমি একদম শেষ। তাহলে যতক্ষণ তোমার মায়ের নাম্বার না দিচ্ছ ততক্ষণ ভিডিওটা আমার কাছেই থাকুক। ডিলিট হলে তোমার মাকে দেখানোর পরই হবে। চললাম বস। কি কি হয়েছে? মন খারাপ? কি তুমি কাঁদছো কেন? আমি কাঁদলে আপনার কি? ওকে, কি আপনি আমার মায়ের নাম্বার চেয়েছিলেন না? নেন, যা খুশি বলেন, ভিডিও দেখান, যা ইচ্ছা করেন। হ্যালো আন্টি, আসসালামু আলাইকুম। আপনি কে? এটা তো আয়শার নাম্বার, ওর কিছু হয়নি তো? আরে না না আন্টি, ওর কিচ্ছু হয় নাই। আন্টি, আয়শার ব্যাপারে আপনাকে কিছু কথা বলার জন্য কল দিলাম। হ্যাঁ বলো। আপনার মেয়ে তো অসাধারণ একজন মানুষ। আমি ওর ক্যাম্পাসেরই ফ্রেন্ড। ক্যাম্পাসের সব টিচাররাই ওকে অনেক ভালোবাসে। ক্যাম্পাসে ওর মতো আরেকটা মেয়েও নেই। তার মা না যেন কত ভালো মনে মানুষ। তাই ওকে বললাম আপনার সাথে একটু কথা বলার সুযোগ করে দিতে। ও মা, তাই নাকি? থ্যাংক ইউ। তুমি তো খুব সুন্দর করে কথা বলো। শুনো, তুমি আয়শার সাথে আমাদের বাসায় আসবা, কিন্তু তোমার কিন্তু দাওয়াত রইলো। ঠিক আছে আন্টি, কথা বলো। হ্যাঁ মা। ছেলেটা কে? দেখতে কি অনেক সুন্দর? হ্যান্ডসাম নাকি খুব? কি মা, তুমি আমার কি শুরু করলা? আরে বল না। দূর মা, আমি এত কিছু বলতে পারবো না। আমার বাসায় আসতে সন্ধ্যা হবে, বাই। আপনি আমার মাকে কিছু বললেন না কেন? সে তো আমি এমনিও বলতাম না। তুমি তো লিটারেলি কান্না করছিলে। আমি তো নিজেও বুঝতে পারিনি তুমি এতটা ভয় পেয়ে যাবে। তুমি তো জানো তুমি ভুল না। তো তুমি নিজে যখন জানো তুমি রাইট, তোমায় যে যতই ব্ল্যাকমেইল করুক না কেন, দুনিয়ার কাউকে তোমার ভয় করার প্রয়োজন নেই। কি বুঝছো? জি বুঝছি স্যার। কি কই কি কিছু না তো। তাহলে এভাবে স্টক করতেছো কেন? কিছু বলবা? না, আমি আবার কি বলবো। ওকে। এই দাঁড়ান, কি বই পড়তেছিলেন আপনি? আই এম নট এ সিরিয়াল কিলার। আচ্ছা, আমি যদি আপনাকে কনফিউজ করি আমি একজন সিরিয়াল কিলার, আপনি কি কাউকে বলে দিবেন? কাউকে বলবো না, ডিরেক্ট পুলিশে দিয়ে দিব। ধুর, আপনারা জার্নালিজমের স্টুডেন্টরা না অলওয়েজ গম্ভীর আর সিরিয়াস থাকেন। আপনাদের লাইফে কি কোনো এন্টারটেইনমেন্ট নাই? হ্যাঁ আছে তো, এই যে তুমি দিব্যি চলতে ফিরতে থাকা একটা এন্টারটেইনমেন্ট। এটা কি তারিফ করলেন নাকি ইনসাল্ট করলেন? যেইটা ভেবে খুশি থাকো। এখন বলো, এই কিছু করার উদ্দেশ্য কি? আপনার কোনটা পছন্দ, চা আর কফি? কফি। তাহলে আজকে বিকেলে কফি ডেটে দেখা হচ্ছে, বাই। আচ্ছা, জার্নালিজম নিয়ে পড়ে তোমার ফিউচার প্ল্যানটা কি? ভাবছি পাইলট হবো, বিমান চালাবো। হোয়াট? জার্নালিজম নিয়ে পড়ে জার্নালিস্টই তো হবো না। ফিউচার প্ল্যানের আর কি আছে? তা ঠিক আছে, কিন্তু কোন সেক্টর? লাইফস্টাইল, পলিটিক্স নাকি স্পোর্টস? ওসব বোরিং। আমি তো কাজ করব ক্রাইম নিয়ে। যাদের কণ্ঠ ক্ষমতার জোরে আটকে রাখা হয় তাদের ভয়েস হবো আমি। আচ্ছা, জনতার কাছে পৌঁছে দেবো জনতা নিয়ে। আপা আপা ফুল নেবেন? ফুল সকাল থেকে এখনো একটা ফুলও বেচতে পারি না। তুমি এটা রাখো, তোমার আজকে আর ফুল বিক্রি করতে হবে না। আজকে তোমার ছুটি, বাসায় চলে যাও। ঠিক আছে আপা, এটা আপনার জন্য। ভাইয়া অনেক ভালো মানুষ, ভাইয়ার তরফ থেকে আই লাভ ইউ। থ্যাংক ইউ। এই গোলাপ আমার অনেক পছন্দ। কিন্তু আমি তো তোমাকে এই ফুলটা। কি তুমি মনে কাউকে ফুল দিতা? আরে না। একদম 6টার 6টা বুলেট, একটাও মিস করে নাই। বাচ্চার কোনো চান্সই রাখে নাই। ময়লার স্তূপে গুলিবিদ্ধ লাশ, চারপাশে শুধু নীরবতা আর প্রশ্ন। তবে উত্তর নেই। উত্তর নেই তাদের কাছে, আপনার কাছে, কিংবা আমার। ভয় পাচ্ছ কেন বেবস? আজকে না তোমার বার্থডে। আজকে তোমার বার্থডে আমরা সেলিব্রেশন করব, অনেক মজা। এই কি সমস্যা? তোমরা শুধু এরকম করতেছো কেন? কি আবার করলাম আমরা?
আমরা তো জাস্ট ওর বার্থডে সেলিব্রেশন করতেছি, তুমি চাইলে আমাদের সাথে জয়েন করতে পারো। ফাইজলামি পাইছো? তোমরা এখান থেকে যাবা নাকি আমি ডিপার্টমেন্টে কমপ্লেইন করবো? ঠিক আছে, চলে যাচ্ছি। তবে ছোট্ট একটা গেম খেলতে হবে। কি? এই পুরো পানির বোতলটা ওর মাথায় ঢালতে হবে। এক্সকিউজ মি, হ্যালো হ্যালো, আমাকে ছাড়া আবার কিসের সেলিব্রেশন হচ্ছে? তুই চাইলে তুইও কর। শিওর। কিরে, কি হলো এটা? I guess the party is over. Get out, please. I said, get the fuck out of here. চল, ওর আর ক্লাস করার দরকার নেই আজকে। ওর গাড়িতে উঠাই দাও, আর তুমিও বাসায় চলে যাও, কেমন? ওকে। তুমি ওদের কিছু বলো না কেন? ওরা যা বলবে তাই করতে হবে নাকি? কিসের এত ভয় তোমার? ওরা আমাকে এই ছবিগুলো দেখায় আর বলে ওদের কথা মতো কাজ না করলে আমার এই ছবিগুলো ভাইরাল করে দিবে। এগুলো তো এই দিয়ে জেনারেট করা ছবি। কিন্তু আপু, মানুষ তো এগুলো বিশ্বাস করবে না, মানুষ আমাকেই খারাপ ভাববে। আমি আজই ডিপার্টমেন্টে বলে ওদের শাস্তির ব্যবস্থা করতেছি। প্রয়োজনে আমরা মামলা করব। জি ভাইয়া। বছরের শুরুতেই সদ্য গ্রেপ্তার হওয়া আচ্ছা ভার্সিটি ভাইয়া, তরুণী এটা তো হত্যা আমাদের মামলার ভার্সিটির 4জন কেস আসামি না? গতকাল রাতেই জেল থেকে পালিয়েছে। 4 জন এত সহজে কেমনে পালাইলো? সামথিং ইজ রং, সুমিত। আয়শা কোথায়? আপু তো জানি না ভাইয়া। হ্যালো, হ্যালো, তুমি কোথায়? আমি তো বাইরে, ভালো কিচ্ছু বুঝতেছি না। আরে বাইরে কেন বেরোইছো তুমি? বাসায় চলে যাও। হ্যালো, কি বলতেছো? আমি কোনো কিচ্ছু বুঝতে পারতেছি না। হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ কোথায় তুমি? এই যে এইদিকে, আমি আমাকে দেখছো? কোন দিকে? এই যে এইদিকে তাকাও। আর এখানে আমি, এইখানে। কেমন আছো? এখনো রাগ করে আছো? কথা বলবে না? তুমি জানো তোমার চোখে এখনো আমার অস্তিত্ব আছে কিনা আমি সেটুকুও বুঝতে পারি না। এমনটা কেন হলো বলো তো? আমি তো ভেবেছিলাম আমাদের গল্পটা আরো অন্যরকম হবে। একসাথে বৃষ্টিতে ভিজবো, রাতের শহরের আলো গুনবো, তোমার চোখে দুনিয়া খুঁজে নেব। কিন্তু এখন আমরা আটকে গেলাম এই 4 দেয়ালে। ডক্টর, আমার মেয়ের এখন কি অবস্থা? ওর মাথায় যে ট্রমা লেগে আছে সেটা ব্রেনের নিউরাল রেসপন্স সিস্টেমকে এক প্রকার শাটডাউন করে দিয়েছে। তবে একটা ভালো দিক আছে, উনি সব কথাই শুনছে, এমনকি বুঝতেও পারছে, শুধু সাড়া দিতে পারছে না। মানে ও বুঝতে পারছে আমি এখানে আছি? হ্যাঁ। বাবা প্লিজ এতটুকু বোঝার চেষ্টা করো। এই সিচুয়েশনে আমার আইসাকে ছেড়ে আসা পসিবল না। শোনো, আমি অ্যাটলিস্ট বাবা হিসেবে ছেলের লাইফটা শেষ হওয়া দেখতে পারবো না। আর তাছাড়া আমাদের তো কোনো সমস্যা ছিল না যদি এই অ্যাক্সিডেন্টটা না হতো। এই মুহূর্তে এই অবস্থায় তুমি যেটা চাচ্ছ সেটা পসিবল। এখন তোমার হাতে 2টা চয়েস আছে, হয় তুমি এই বাড়িতে থাকবে, আর না হয় ওই মেয়েটার পেছনে তোমার পুরোটা লাইফ শেষ করবে। আমি ডিসাইড করে ফেলছি আমি কি করব। দ্যাটস মাই বয়। এই দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? আমি শেষবারের মতো বলে দিচ্ছি, এটাই যদি তোমার শেষ সিদ্ধান্ত হয় তাহলে এবাড়ির ঘর, এবাড়ির দরজা তোমার জন্য চিরতরে বন্ধ। তুমি কি প্রমিসে বিশ্বাস করো? আই মিন, কয়জনই বা প্রিয় মানুষটার সাথে সারা জীবন থাকে? যে থাকে সে বোঝে, বাকিরা চলে যায় কিংবা যাওয়ার বাহানা খোঁজে। বুঝলাম। আচ্ছা ধরো আমার বড় একটা অ্যাক্সিডেন্ট হলো, আমি এখনকার মতো থাকলাম না, তখনও কি আমার পাশে থাকবা? কথা দিতে পারি থাকবো, সেটা যে কোনো সিচুয়েশনই আসুক না কেন। তবে যদি বিশ্বাস না করো সেটা তো ভবিষ্যতই বলে দেবে, কে তোমাকে বোঝে আর কে বাহানা খোঁজে। অনেক যন্ত্রণায় সময়গুলো পার করছো তুমি, যারা দায়ী তারা শাস্তি পেয়েছে আর পাবে। আরেকটা প্রমিস করবো, এবার নতুন বছরটা তোমার নতুন করে শুরু হবে, কথা দিয়ে যাচ্ছি আজ। এই কে তুই? স্যার আমারে ছেড়ে দিলে সেলিব্রেশন কিভাবে হবে বল? তুমি ইব্রাহিম, তুই সবাইকে কারেক্ট। কষ্ট হচ্ছে, বাঁচতে ইচ্ছা করছে। এতদিন তো অন্যের মৃত্যুতে অনেক উৎসব করেছিস, এবার একটু নিজেরটাতেও করে দেখ। আমাকে ছেড়ে দে প্লিজ, আমাকে ক্ষমা করে দে। আরে যে মেয়ের জন্য এত কিছু করতেছ সে মেয়ে তো মারাও যায় নাই, তাহলে কেন মনে করতেছ? আমার পরিবারের দিকে কেউ চোখ তুলে তাকালো তার জীবন আমি জাহান্নাম করে দিতাম। আর তোরা তো হ্যাপি নিউ ইয়ার।
আপনার সাথে যে আরেকজন ছিল উনি কোথায়? ইয়া তো কাজ শেষ, তাই ভাইয়া ভ্যাকেশনে গেছে। আয়শা, শুনতে পাচ্ছ? আমি জানি তুমি সব শুনতে পাচ্ছ। তোমার আর ভয় লাগছে না, না ভয় না কষ্ট, কোনো কিছুই তোমায় আর ছুতে পারবে না। আমি বলেছিলাম না তোমাকে, নতুন বছরটা নতুন করে শুরু হবে তোমার, নতুন একটা দুনিয়া শুরু হবে আমাদের, যেখানে শুধু তুমি আর আমি।